আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধু, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। আজকে আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যা হয়তো আপনি এর আগে কখনো শুনেননি। এজন্য ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং অপর ভাইদেরকে শোনার জন্য, আমল করার জন্য আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। তো চলুন, সেই গুরুত্বপূর্ণ কথা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু মাস, কিছু সময়, কিছু দিন দিয়েছেন যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসের মধ্যে, এই দিনগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হলো আপনার জিলহজ মাস। তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে জিলহজ মাস আসছেন, আর কিছুদিন পরে আমাদের সামনে জিলহজ মাস এসে যাবে। তো আমরা অনেকেই জানি না যে জিলহজ মাসের আমলটা কি, বা জিলহজ মাসে আমাদের কি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা শপথ করেছেন। যেমন এখানে ফজরের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, এবং পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া লায়ালিন আশরি, 10 রাত্রের শপথ। এই 10 রাত্রি দ্বারা কি উদ্দেশ্য? অধিকাংশ মুফাসসিরগণ তারা এটা উদ্দেশ্য নিয়েছেন এবং তারা এটা মত প্রকাশ করেছেন, এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত এবং 10 দিনকে বোঝানো হয়েছে, আর এটাই গ্রহণযোগ্য মত। তো আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারিমের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা উল্লেখ রয়েছে এবং সেটা গুরুত্বের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্রি কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিলহজের 10 দিন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদও কি তার সমতুল্য নয়? অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদের যে দিনগুলো আসে, সেই দিনগুলো কি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যে আল্লাহর রাস্তায় জিহাদও তার সমতুল্য নয়। তো একজন সাহাবী যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহর রাস্তায় জিহাদও তার সমতুল্য নয়। তবে যেই ব্যক্তি তার জান মাল নিয়ে বের হয়েছে এবং সে শহীদের মর্যাদা লাভ করেছে, সে আর বাড়িতে ফিরে আসতে পারেনি, তার কথা ভিন্ন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর এই কয়েকটা দিনের মধ্যে জিলহজ মাসের 10 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী করে, তাহলে একজন ব্যক্তি জিহাদে গেলে যেই রকম সওয়াব পাবে, যেই রকম নেকির অধিকারী হবে, তার চাইতে বেশি নেকির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। শুধু ওই ব্যক্তির জন্য নয়, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন, সেই ব্যক্তির কথা ভিন্ন, কারণ তার মর্যাদার উপরে আর কোনো মর্যাদা হতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত্রকে আমরা খুবই গুরুত্বের সাথে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। তবে আরেকটা কথা বলে রাখি, জিলহজ মাসের 10 দিন এর মধ্যে আরেকটা দিন আছে কোরবানির দিন। আমরা কোরবানির দিন রোজা রাখবো না। কোরবানির দিন রোজা রাখা হারাম। এটা 2 ঈদেই রোজা রাখা হারাম। আমরা কোরবানির ঈদের মধ্যে আমরা রোজা রাখবো না, রমজানের ঈদের সময় আমরা রোজা রাখবো না ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।